আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজিটেবল রোল। আমার রেসিপিটি ফলো করে ভেজিটেবল রোল বানালে তার স্বাদ হবে রেস্টুরেন্টের রোলের চেয়েও দ্বিগুণ। আর এভাবে রোল বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন মাস জুড়ে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভেজিটেবল রোলের রেসিপিটি এবার দেখে নেওয়া যাক। রোলের জন্য আমি যে সবজিগুলো ব্যবহার করেছি তা হলো গাজর, ফুলকপি, লাউ, মটরশুঁটি, সিম, আলু, পেঁপে, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এখন এই সবজিগুলো ফ্রাই প্যানে আমি ঢেলে দেব। এখানে আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, আবার এর চেয়ে কম সবজিও ব্যবহার করতে পারেন। এবার দেব 1 চামচ লবণ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 3 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার নেড়েচেড়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা যে সবজিগুলো রান্নার পর গলে যায় সেই সবজিগুলো ব্যবহার করবেন না। এই সবজি রান্নার সময় আমি কিন্তু ঢাকনা দিয়ে সবজিটা ঢাকবো না, না ঢেকে সবজিটা রান্না করব যতক্ষণ এটা রসটা না শুকিয়ে যায়। দেখুন সবজিটা আমার রান্না কমপ্লিট। এখন চুলা থেকে এটা নামিয়ে রাখবো। এবার চুলায় একটি পাতিল বসিয়ে তাতে 1 কাপ পানি দেব। তারপর দেব স্বাদ মতো লবণ। এবার ঢেকে পানিতে বলক আসার জন্য অপেক্ষা করব। পানিতে বলক চলে এসেছে। এবার এর ভেতর দেব 1 কাপ ময়দা। তারপর নেড়েচেড়ে রুটির খামিরের মতো একটি খামির তৈরি করে নেব। এবার চুলা থেকে নামিয়ে খামিরটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার খামিরটা ঠান্ডা হলে ভালো করে একটু মথে নেব। ভিউয়ার্স, এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এখন খামিরটা ভালো করে মথে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। এই লেচিগুলো একেবারে বেশি বড় করা যাবে না, রুটি বেলার থেকে একটু ছোট করে নিতে হবে। সবগুলি লেচি এবার সাইডে রেখে একটি লেচি নিয়ে রুটি বেলে নেব। এখানে রুটিটা বানানোর সময় একটু বেশি করে ময়দা ছিটিয়ে দেব, তাহলে রুটিটা আমার পাতলা করতে সুবিধা হবে। রুটিটা কিন্তু মোটা করে বেলা যাবে না, যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। দেখুন আমার রুটিটা আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। এভাবে আমি সবগুলি রুটি বেলে নেব। এখন রোলের জন্য এখানে আমি একটি ডিম ভেঙে নিয়েছি। এবার এই ডিমের ভিতর সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। তারপর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা আমার ঘরের তৈরি ব্রেড ক্রাম্বস। এটার রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার একটি রুটি নিয়ে রুটির এক সাইডে 2 চামচ সবজি দেব। তারপর দুপাশটা ফোল্ড করে দেব। এবার উপরের জয়েন্টের অংশে একটু ডিম লাগিয়ে দেব। তারপর পেঁচিয়ে পেঁচিয়ে রোল বানিয়ে নেব। এবার রোলটা বানিয়ে নিয়ে ডিমে চুবিয়ে নেব। এভাবে রোল বানিয়ে আপনারা সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। তারপর হাত দিয়ে একটু চাপ দিয়ে ব্রেড ক্রাম্বসগুলো রোলের গায়ে লাগিয়ে দেব। দেখুন একটি রোল আমার বানানো কমপ্লিট। আমি আরও একটি রোল আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এখানে রোল বানাতে কিন্তু আপনাকে 2 হাতই ব্যবহার করতে হবে। এক হাতে ডিমে চুবিয়ে নিয়ে অন্য হাতে ব্রেড ক্রাম্বসে গড়াতে হবে। এভাবে বেশি করে রোল বানিয়ে একটা ডিশে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর যখন রোলগুলো বরফ হবে তখন ডিশ থেকে তুলে বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন মাস জুড়ে।
দেখুন আমার আরও একটি রোল বানানো কমপ্লিট। এভাবে আমি সবগুলি রোল বানিয়ে নিয়েছি। দেখুন আমার রোলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা একটু হালকা গরম হলে এর ভেতর একে একে রোলগুলো ছেড়ে দেব। তারপর নেড়ে চেড়ে মিডিয়াম হিটে ব্রাউন কালার করে ভেজে নেব। শুরুতেই কিন্তু হাই হিটে রোলটা ভাজা যাবে না, তাহলে ভেতরে কাঁচাই রয়ে যাবে আর ওপরটা পুড়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন রোলগুলো আমার ভাজা কমপ্লিট। এবার একটি একটি করে রোল আমি তুলে নেব। দেখুন রোলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। ব্যাস তৈরি হলো আমার গরম গরম ভেজিটেবল রোল রেসিপি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।